হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো অনেকেই আমাকে মেসেজ করতেছেন, যারা আমাদের স্টুডেন্ট আছেন, প্লাস যারা অডিয়েন্স আছেন, যে আপনারা ফেসবুকে কভার ফটো কিভাবে বানাবেন। তো আজ আমি সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা ফার্স্ট টু লাস্ট দেখলে আপনি খুব সহজেই আপনারা ফেসবুক কভার ফটো বানাইতে পারবেন। তো যারা ক্যানভা প্রো অ্যাক্সেস করছেন, অ্যাক্সেস নিছেন আমাদের কাছ থেকে, তারা এরকম একটা ইন্টারফেস পাবেন ওপেন করার পরে। ডান পাশে উপরে আপনাদের নাম থাকবে এখানে, এখানে লেখা থাকবে ক্যানভা প্রো। তো এখানে আসার পরে দেখেন এখানে আ ফেসবুক কভার লেখা আছে ল্যান্ডস্কেপ। এখানে মাপটা দেওয়া আছে 851 বাই 315 পিক্সেল। এখানে ক্লিক করেও আপনারা বানাতে পারবেন, বা আপনারা যদি কিছু টেমপ্লেট চান সেক্ষেত্রে আপনারা এখানে সার্চ বারে যদি আপনারা লেখেন ফেসবুক কভার, ফেসবুক কভার লিখলে দেখেন এখান থেকে যে আপনাদের শো করবে ল্যান্ডস্কেপ। এখানে ক্লিক করলে টেমপ্লেট, আপনাদেরকে টেমপ্লেট শো করবে এখানে। আপনারা এই সবগুলো টেমপ্লেট যদি ক্যানভা প্রো নিয়ে থাকেন তাহলে সবগুলো টেমপ্লেট আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে দেখে আপনারা একটা আপনাদের মন মতো চুজ করতে পারেন। তো আমি একটা নিচ্ছি, যেকোনো একটা নিচ্ছি। উম আমি আ কোনটা? তো এটা অনেকটা ভালো লাগতেছে। আমরা পিকচার-টিকচার চেঞ্জ করে দিলে এটা অনেক সুন্দর হবে। এটাও দিতে পারি, বা আমরা এটা নেব। এটা অনেক সুন্দর লাগতেছে। এটা নিয়ে দেখেন যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এইখানে যে ম্যানটার আইকন পিকচার দেওয়া আছে, এখানে আপনারা আপনাদের পিকচার বা আপনাদের পেজের লোগো দিতে পারেন। তো তারপরে এখানে ডিটেইলসগুলো আপনারা ইনপুট করতে পারেন। দেখেন এখানে রিয়েল এস্টেট এজেন্ট লেখা আছে। তো এখানে আপনারা পেজের নামটা দিবেন। তারপর হচ্ছে আপনার সার্ভিসটা দিতে পারেন। কি সার্ভিস আপনি এখানে প্রোভাইড করবেন। তো আমরা এডিট করতে থাকি। তো প্রথমে আমি এখানে দেখাচ্ছি কিভাবে এখান থেকে আপনারা এডিট করবেন। তো দেখেন এখানে ডাউনলোড ডাউনলোড বলতেছি, আপলোড অপশন আছে। এখান থেকে আপনারা পেজের লোগো বা হচ্ছে আপনার পিকচার দিতে পারেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আপলোড অপশন আছে, আপলোড ফাইল। এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার পেজের লোগো বা আপনার নিজের পিকচার, তো আমি আমার পেজের লোগো না, আমি জাস্ট আমার পিকচারটা এখানে আপলোড করলাম। আপলোড করার পরে কি করবেন, দেখেন এখানে পিকচারটাতে মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেই আপনার পিকচারটা এখানে সেট হয়ে যাবে। তো সেট হয়ে গেছে। এখন আমি একটু ডাবল ক্লিক করি। ক্লিক করার পরে যখন এখন আসবে আমি কাস্টমাইজ করে নেব আমার ফ্রেম রেশিও অনুযায়ী। দেখেন এটা সেট হয়ে গেছে। হ্যাঁ? তো আমি চাইলে এটা ছোট বড় করতে পারি, সেটা আমার ইচ্ছা মতো। তো আমি ছোট বড় করব না, এটাই রাখবো। তো তারপরে এখান থেকে আমরা আমাদের পেজ নেমটা সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে জাস্ট লিখতে পারবো ইঞ্জিনিয়ারিং পেজ, বা আপনাদের যা পেজের নাম। তো আমি সর্বপ্রথম টেক্সটটা দেখতে ভালো লাগতেছে না। টেক্সটের ফন্টটা চেঞ্জ করে নেব। তো ফন্ট চেঞ্জ করবেন কিভাবে? এটা সিলেক্ট করার পরে দেখেন এইখানে এই যে হলিডে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের বিভিন্ন ফন্ট এখানে শো করবে। তো এখান থেকে আপনারা চুজ করবেন আপনাদের পছন্দ মতো। তো আমি এরিয়ালটা সিলেক্ট করলাম। এরিয়ালটা আছে, আরও অনেক আছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। তো আমি এটা রাখলাম। তো আমি এখন ইঞ্জিনিয়ারিং লিখে দিব। আমরা কি দেব? ইঞ্জিনিয়ারিং সলিউশন লিখি। আমি আমার মতো লিখলাম, আপনারা আপনাদের মতো আপনাদের পেজ অনুযায়ী লিখবেন। তারপর দেখেন টেক্সটটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা ছোট বড় করব কিভাবে? আমরা এই কোণায় ধরে এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ছোট বড় হবে, বা হচ্ছে এখানে দেখেন টেক্সটের যে সাইজ আছে, এখানে মাইনাস ক্লিক করলে আপনাদের টেক্সটটা ছোট হয়ে যাবে। তো তারপরে এখানে আমরা যদি একটু টেনে এখান থেকে বড় করে দেই তাহলে একটা লাইনে টেক্সটটা চলে আসবে। ঠিক আছে? তো আমরা একটু নিচে নামিয়ে দিলে এটা ফিট হয়ে যাবে। ওকে। তো আমরা এটা পেজ নামটা দিলাম। এখন আমরা কি সার্ভিস প্রোভাইড করব সেটা আমরা এখানে দিতে পারি, বা আপনি যেভাবে আছে এইভাবেও দিতে পারেন। আপনার ওয়েবসাইট নেম,
তারপরে আপনি কোন জায়গায় আছেন, লোকেশন, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, সেটা আপনি দিতে পারেন। তো আমরা এটা না দিয়ে আমরা আমাদের মতো দিব যে আমরা কি সার্ভিস প্রোভাইড করব সেটা আমরা দিব। তো এখানে আমরা ক্লিক করে আমরা লিখে দেব আওয়ার সার্ভিস, আওয়ার আওয়ার সার্ভিস প্রোভাইড, আওয়ার সার্ভিস প্রোভাইড। ওকে, আপনারা আপনাদের মতো লিখতে পারেন। আমি এটা লিখলাম, লেখার পরে এখানে আমরা এগুলো কেটে দিলাম, কেটে দিয়ে বা আচ্ছা, এটা আমরা কেটে দিই, কেটে দিয়ে আমরা এই টেক্সটটা কপি করি। দেখেন কপি করার জন্য যে ডুপ্লিকেট, এখানে ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো আমরা একটু নিচে নিয়ে এসে এটা এখানে আমরা লিখে দিতে পারি। তো আপনারা আপনাদের মতো লিখবেন। তো আমি কি দিব, বিল্ডিং ডিজাইন, বিল্ডিং ডিজাইন, তারপরে ইন্টার দিলে নিচে আসবে, তারপরে এস্টিমেট, তারপরে কি দিতে পারি। এখানে দেখেন আমি একটা আপনাদের সুবিধার্থে একটা পেজ ওপেন করে রাখছি, আপনারা আপনাদের মতো দিতে পারেন। এখানে দেখেন লেখা আছে ডিজাইনিং, কনস্ট্রাকশন, সুপারভিশন, এস্টিমেশন, রেনোভেশন, ইন্টেরিয়র সলিউশন। তো আমি এখানে যেটা আছে সেটাই আপনাদেরকে লিখে দেখাচ্ছি। ডিজাইনিং, কনস্ট্রাকশন, ডিজাইনিং, কনস্ট্রাকশন, সুপারভিশন, নামটা হয়তো ভুল হয়েছে, সুপারভিশন, তারপরে তারপরে কি আছে, এস্টিমেশন, ওকে, আমি 4টায় রাখলাম। তারপরে আপনাদের মতো আপনারা আরও রাখতে পারেন। তো উপরের টেক্সট আর নিচের টেক্সটটা প্রায় সেম হয়ে গেছে, এটা দেখতে ভালো লাগতেছে না। তো আমরা টেক্সটটা আবার একটু চেঞ্জ করব। তার জন্য আমরা কি করব, ধরুন আমরা এখানে যদি পয়েন্ট আকারে দিতে যাই, সেক্ষেত্রে আমরা এই যে লিস্টে এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে পয়েন্ট আকারে হবে। তো আমরা এটা রাখতে পারি, এটা রাখলাম, রেখে আমরা টেক্সটটা আবার চেঞ্জ করব। তো আমরা এরিয়াল বা এখান থেকে আমরা টেক্সট আমরা দেখি আমাদের যেটা পছন্দ হয় আমরা সেটা রাখবো। ওকে, এটা থাক, জাস্ট আমরা বোল্টটা উঠাই দিই। ওকে, আমরা টেক্সটটা একটু ছোট করে দিই। ওকে, সুন্দর লাগতেছে এখন। ওকে, দেখেন এটা হয়ে গেছে। তারপরে এইখানের যে ছবিটা, এই পিকচারটা আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের মন মতো। তো আমরা এইখানে আপনাদের তারপর নিচে আপনাদের ইউটিউব থাকলে, ফেসবুক থাকলে সেটা অ্যাড করতে পারেন, বা চ্যানেলের অ্যাড করতে পারেন। তো সেটা কিভাবে অ্যাড করবেন, সেম প্রসেস এখান থেকে, বা আপনাদের ফেসবুক বা ইউটিউবের লোগো যদি দিতে চান, দেখেন এখানে সার্চ টেমপ্লেট আছে। টেমপ্লেটে ক্লিক করার পরে আমরা যে লোগোতে যদি ক্লিক করি, লোগোতে ক্লিক করলে এখানে আমরা যদি ফেসবুক লিখি, ফেসবুক লোগো, তো দেখেন ফেসবুক লোগো বা ফেসবুক আইকন যদি লিখি, ফেসবুক আইকন, তাহলে দেখেন এই যে বিভিন্ন ফেসবুক বা ইয়ার লোগো আসবে। এখান থেকে চুজ করে আপনি এখানে বসাবেন আপনার মতো। বা এটাও দিতে পারেন যে ফলোটা ইউজ করতে পারেন। তো এটাকে আমরা ছোট করে দিয়ে আমরা এখানে রাখতে পারি। এটা অ্যানিমেশন আছে, তো অ্যানিমেশনটা আমরা উঠিয়ে দিতে পারি।
ওকে। তারপরে আমরা যদি লাইকের একটা দিতে চাই, সেটাও আমরা দিতে পারি। ওকে, তো আমরা অ্যানিমেশনটা উঠিয়ে দিই, আমরা এটা রাখি, বা আপনারা আপনাদের মতো পছন্দ করে আপনারা রাখবেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা পেজটা ক্রিয়েট করতে পারবেন। তো এখন আপনারা ধরেন এইভাবে করলেন, করার পর এটা আপনারা সেভ দিবেন কিভাবে? দেখেন এই যে উপরে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন ডাউনলোডে ক্লিক করলে দেখেন এই যে রেশিও এই অনুযায়ী এখানে আপনারা ডাউনলোড হবে পিএনজি আকারে। এখানে ক্লিক করলে পিএনজি বা জেপিজি তারপর পিডিএফ আপনারা সব ফরম্যাটেই ডাউনলোড করতে পারবেন। তো আমি পিএনজিটাই রাখতেছি। দেখি এখানে ডাউনলোড করলে আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা হচ্ছে আপনাদের ফেসবুকের কাভার আকারে এটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? এখন এইটা যদি আমি ফেসবুকে যদি আমি দেই, তাহলে এটা আপনাদের কাভার হিসেবে সুন্দর দেখাবে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধরেন আমি ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পর যদি আমি আমার একটা পেজে যাই, পেজে যাওয়ার পর পেজে আসলাম, পেজে আসার পরে আমি পেজের কাভার অপশনে যাই। এখানে আসার পরে যদি আমি এডিট কাভারে ক্লিক করি, আপলোড ফটো, তো এখান থেকে যদি আমি এইখানে যাই, দেখেন এটা সেট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি যদি এখানে সেভ চেঞ্জে দেই, তাই এটা আমার সেভ হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনারা আপনাদের ফেসবুক কাভারটা সুন্দর করে বানাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আর যারা আমার ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।